ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। নবী আপনি এরকম মানুষগুলাকে আমি খুঁজছি, আপনি এদেরকে শুভ সংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, লিল্লাহি তাকবীর। এই ধৈর্যশীল মানুষগুলোকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন। আজকে এই স্টাইলে চালাইম লেকচারের মতো, বুঝতে টান দিতে না, টান দিলে এটা পিক আপ লয় না। ওই বাঙ্গাসুরা সিস্টেমে চালাম ওয়াজ তো এত টিয়া দিছে দিদি হোসান লাগবে হয় কিতা করতাম, ওই তাই আছে বেটা ডরে বেটা। আব্দুল কাদের ভাই কত ভালো মানুষ, আল্লাহ তার হাতে একটা মাদ্রাসা কবুল করতেছে। আমিন ক দোয়া করিস আর হাতে যাতে আল্লাহ একটা মাদ্রাসা দিয়া যায়। আমিন তো কঠিন। কামালউদ্দিন জাফরি সাহেব অজ্ঞা মার হয় অজ্ঞা হল আগো মাগো, দেখছো তুই প্রতিষ্ঠানগুলো দিয়ে গেছে তে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা তৈরি হইব। হেতারা হড়াইলে করবো সোয়াব যাইব হেমিয়ার কবর। সুবহানাল্লাহ আয় কই নাতি রানের ভিতরে আত্মীয় বই থাক আয় তো ঠিয়া আয় সুবহানাল্লাহ কালেকশন করন লাগবো, ঠিয়াও কালেকশন করন লাগবো। কি দৌড়াদৌড়ি কার তোর সুবহানাল্লাহ তুই পকেটে তুই দিবি সুন্দর মতে, তোর সুবহানাল্লাহ কালেকশন করন লাগে। সিটিং বেজির একটা শেষ আছে তো। তো তোরা যারা ইয়ারা দান করছ এটা কি ভুল করছ না বালা করছ? সামনে বিদেশি টিদেশি জিডি আছে, এই আব্দুল কাদের ভাইয়ের হাতকে শক্তিশালী করবি, ওনার জীবদ্দশা যাতে প্রতিষ্ঠানটা সুন্দর চাই যেতে পারে, ঠিক নেই? আর সরের মাইয়া ফোয়ার্ডিন ফ্রেঞ্চের মতো ডক আর তো সরে বিয়ে করালি না। আজ যে সরের ওয়াজ করিম দেখবি আজ যা আফসারি কিনলেন ওয়াখালি লই হড়ি রয়েছে আজ ওয়াজে হাই যাবি ইডিয়া। আমিন ক এ সরের ইচ্ছা মাইয়া গুণ যদি গুণের ভিতরে কোরআন ঢুকাইতে পারে, তুই গুণের ঘরে তো কাবা শরীফের ইমাম তৈরি হইব, প্রধানমন্ত্রী তৈরি হইব, ঠিক নি রে? কাবার স্ট্যান্ডিং কমিটির পরিচালনা পর্ষদের সদস্য কামালউদ্দিন জাফরি সাহেব বাড়ি কনায় সর বোলা কলে রে বোলার পোলা। আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ। তাহলে চরেরা পারেনি রে। আজকে চর লই যে এক তথ্য পাইবি, বাংলাদেশের সব ছাত্রছাত্রী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে চলে যাবে ইনশাল্লাহ। যে কথা যে কইও আর মতো মার তোরে আয় তোর মতো বই থাকতে আমি সুযোগ দিতাম নয়, তুই আর মতো আর মারতে হইব, তুই আয় জান না করি আর নে, ঠিক নি রে? তো সরের মাইয়া এগুনির ভিতরে কোরআন ঢুকান লাগবো নি। এই কথাটা আল্লাহ মাওলানা আব্দুল কাদের ভাইয়ের কলবে এলহাম করছি রে। আব্দুল কাদের বহুত রংবাজি সিটিং বাজি করছ তুই, মহিলা মাদ্রাসা একটা লটকারে। আর মনে এ থানা মহিলা মাদ্রাসা নাই আসেনি? কটা আছে আপনারটা? এ দুই খোদার কাটা এল্লা আছে, তাহলে মহিলা মাদ্রাসার দুইটা কয়টা? এটা কি এমপি হয়েছিনি? আলহামদুলিল্লাহ। আর এটা দাখিলের জন্য তোকে আর মাইয়া করে দিবিনি কত কষ্ট করে দিবিনি, এখন তো মাইয়ারে ভালোবাসে না। আরে মাইয়ার ফ্রেন্সের লাইনি মাইয়জ্ঞ খালি অক না, তোর ভাগ্য খুলি গেছে বেড়া। হোলা 1.5 বিঘা করে হালি লাভ নাই, 1.5 বিঘার লাগে ঘর করন লাগে, বাড়ি করন লাগে, হুন্ডা কিনি তোর লাগে, ইয়ার হুন্ডা অ্যাক্সিডেন্টে ডাকাত মরি শেষ। আর মাইয়ারে 1 বছর লাই বিয়ে দিল, যদি ইয়ার মাইয়া অ্যাক্সিডেন্টে মরে যা মাইয়া তোরা আজীবন চালাইব। তাহলে কি মাইয়ার দরকার না হোলার দরকার? আর মাইয়াগা নাইনে হরে চতুর্দিক থেকে যেভাবে বিয়ের ফার্স্ট আইসে আয় আজ আইতে আইতে চিন্তা করলাম আল্লাহ আরো 100 কামাইয়া দেন আল্লাহ। আমি ফোন করতেন লাগছিলাম আর ওয়াইফের লাইন ঢোকে না। ভালা ভালা প্রস্তাব ইউনিভার্সিটির এ ভালা ভালা আর বেয়াই কয় আর তো তখন একটু আমি একটা বসে আছি, তোরা মনে করছ মাইয়া লস খের এ যুগে হইলে মাইয়ার বাজার গরম বেড়া এরে দাম বিঠিয়ার দাম বেশি না বেরসডিয়ার দাম বেশি? এরে হানির দাম বেশি না হায়রার দাম বেশি? কথা কয় না। দেখছো তুই ইসলামের পরিবেশে উটনির দামও বেশি, জকাতের মালে উট আর উটনির ভ্যালু বেশি। আলহামদুলিল্লাহ কয় না? তো ক আল্লাহ আঙ্গরে কোকা কোকা মাইয়া দিত কোকা রে। আর যে কোনো মাইয়া কালাই কোনো গা কাঁপে, একটা লইয়া আসি বিপদে বেটা। আল্লাহ সবটি মাইয়া ফ্রেঞ্চের লাইনি ওই যোগ্য সোজা কথা।
হোলা কালা হোক গই অসুবিধা নাই, মাইয়াডি সব ডকে রক। তো হন, তাইলে আমার এই মাদ্রাসার সহযোগিতা করবি? লিল্লাহে তাকবীর। আল্লাহ, এই মাদ্রাসার জন্য আমি কিছুই করতে পারি নাই। আব্দুল কাদের ভাই আর মাদ্রাসা আর এলাকাবাসীর আমি দোয়া করে গেলাম, আমার এ ছাড়া আর কোনো তৌফিক নেই আল্লাহ। তো এখন প্রত্যেক নবীরে আল্লাহ পরীক্ষা করছে। 5টা জিনিস দেখছো তুই, দুর্ভিক্ষ, যুদ্ধ, খাউফ মানে যুদ্ধ, এক বোমা হামলা হতে দেখছো তুই ইউক্রেন, মাগো ট্যাঙ্কে বোমা মারি হাতে নিজে উল্টি যায় গই, ঠাঠা ঠাঠা ঠা ঠাস করে হাতে যা না আর নাই আর 1000 মাইল হিয়ানো হরি বিল্ডিং এর সিট করি হালা বিল্ডিং গো আই নাই, হিয়ান দি বিল্ডিং সিটতি যায়, হিয়ান দি ট্যাঙ্ক সিটতি যায়, মধ্যখান দি মানুষ যেগুন বেগুন শেষ, এক আওয়াজ মাগো কলজা দর দর হয় মানুষের বাড়িঘর তুই দাইছে। এই ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্র ইউক্রেন, হা হা শেষ। তোরা কস সামনে সরে মিয়াইডি কি রোয়াজ করেন, মারিয়ে লেব তো করে। পুরা এশিয়া মহাদেশের রিজিক ইউক্রেন, ইন্ডিয়া বাদ দিলে যত মানুষ এশিয়া মহাদেশে সকল মানুষের খাওয়াইতে পারে ইউক্রেন। পৃথিবীর শস্য ভান্ডার বলা হয় তাকে। সবচেয়ে বেশি তেল উৎপাদন হয় এই ইউক্রেনে, সূর্যমুখী তেল বিশ্বে প্রথম। সূর্যমুখী ফুল হিয়ানো হিয়ানো মধু হিয়ানো, যেটা খাইলে শরীরের রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়। রয়েছে অন মধুও শেষ, তেলও শেষ, শেষ নি রে। আহা, আজ যে কত দিকেছো তেল? 200, 180 নি? আরে 2080 টিয়া দিয়া হওনি সামনে চাওনা অবস্থা। রড কিনছিলে সেদিন না 80,000 দি 24 ফেব্রুয়ারির দিকে, হন আজ যে কত? 92 নি? আর 1,92,000 ঠেলবো। রড উৎপাদনে বিশ্বের 3য় ইউক্রেন। 5 বছরের রডের দাম বাড়ছে 100 গুণ। এবারে কশো গুণ বাড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, এখানে সরকারের হাত নাই। তুমি তো দৌড় দিয়ে সরকারের সমালোচনা করো, তোমরা আল্লাহ মুখ এক কান দিছে, এটা দিয়ে গেলি সরকারের লই হড়ো, আর তো তোমার কাম নাই। দেশে তোমার মাল না থাকলে সরকার কত খাবান? সরকার কি এটি উৎপাদন করেনি? তুই নিজে উৎপাদন করন লাগবে তো, কথা কয় না? তুই যে সুবর্ণচর নদী, তুই হাতিয়া নদী তুই খাইতে আস, তোর বাপদাদার দেন না নদী, অজ্ঞা মুষ্টি ফোনা তুই ছাড়লি না তো আইন কত এটি আতুটা সিটি কবলে এবছর বর্ষায় প্রত্যেকে এক মুষ্টি করে মৎস্য ফোনা অবমুক্ত করব। কোথায়? ও মানে নিজ পুকুরে ডাকাইতে রোলাই সত্যি নি কিতারে কইস? মুক্ত জলাশয়, হ্রদ, বিল, খাল আর এই নদীতে 1 কেজি করে সারস্তা মেঘনা নদীতে মাছ উঠে খাই শেষ করতে তিনি রে আর মতো করি কই রে 71,000 বর্গ কিলোমিটার আঙ্গ জলাশয় রে নদী রে। এখান থেকে হাজার হাজার কোটি কোটি টন আমরা খাদ্য উৎপাদন করতে পারি, তুই করলি না। রাস্তার গাছে দিনের কল্পনা করে যদি ফল গাছ হইতো খাই বেশটি। সামনে আসতেছে খাদ্য সংকট, আঙ্গর রিজিকো আগুন লাগি গেছে, তুই তো অনেক বুঝতেছস না, আমরা দেখতেছি। এই ইউক্রেন জব, ভুট্টা, গম উৎপাদনে সেরা সারা ওয়ার্ল্ডে। রেল ইঞ্জিন, রেলের সকল কোচ এই ইউক্রেন, লৌহজাতীয় পদার্থ সবে সারা। স্টিল উৎপাদন করে 32 মিলিয়ন টন এক বছর, পুরা ওয়ার্ল্ডের 3য়। তো হিয়ানো যুদ্ধ লাগুন মানে আঙ্গর রিজিক শেষ। তুই দৌড় দিস যে সরকারের রেহা দাস, তুই এ পর্যন্ত 50 বছরে একটা ট্যাক্স দিস তুই সরকারের, তুই কিনলে রোডে দিয়ে আড়স কা তুই? হ্যাঁ আর মতো করি কই রে রোডে দি তুই আড়স কা, শরম লাগে না? তুই আয়কর রিটার্ন দাখিল করস 3,000 টাকা না বছরে, সর্বনিম্ন ট্যাক্সটা দেশটা গভর্নমেন্টের, দেশটা আমেরিকার চেয়ে আগে যাবো তুই ইনশাল্লাহ। তুই একটা তোর 3,000 টাকায় একটা পাথর যদি লাগে 4 লেনে পদ্মা সেতুতে, তোর যত বছর এই প্রকল্পটা থাকবে তুই সওয়াব পাইবি। আমরা মিলিমিশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সরকার বিরোধী দল মিলিমিশি চলছে, আল্লাহ রহমত ডালি দিব মাইরাইয়ের রে মাইরাইয়ে সামনে, ঠিক কিনা? শুধু সমালোচনা, এত জিন্দিগিতে চাইরে না দেন সরকারের, এত সরকারের সমালোচনা করে। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে
পুনর্বাসন মন্ত্রণালয়ে, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করি তো করে খাওয়ায়, তো গোটে এত তো করে দেয়। তুই দিস সত্যি পর্যন্ত তুই যে দুস্থ মাতার গম খাস, কিতা কিতা খাস, তো দেশ খা। এগুলা দিলে দেখি সব আল্লাহ বলছে দেওয়ার জন্য। ওয়াইবনে সাবিল ওয়াতিজাল কুরবা হাক্কা হুয়া ওয়াল মিসকিন ওয়াবনে সাবিল। আল্লাহ জাল্লাহ শানু বলছেন আয়কর রিটার্ন দাখিল করলে কি সওয়াব আমি লিখে দিছি আমার খুতবা। তো এটা বলতেছি কেন বুঝবি তোরা, বিশ্বে অত্যন্ত দুর্যোগ। তো জাগাতে কত সোনাপুর ইউনিভার্সিটির লগে লইছিলি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির লগে, মনে করছো সামনে বিল্ডিং করবি, বউ কনা অন করিও না সামনের বছর। হিতিরে আজ যাবা আজ যে কইছিলা ওই কইসতে সামনে করতাম মন ওই 12,000 মাইলের রড হান্দাইছে আরিয়ানো। তুই মানা করছিলি রড হান্দাইছে, রড রড। তাইলে করণীয় কি? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ তুমি আমাদের উৎপাদন বাড়াইয়া দাও, আমাদের সকল জনগণকে, রাষ্ট্রকে, সরকারকে তুমি সহযোগিতা করো। দোয়ার বিকল্প নাই রে। আগুন লাগি গেছে না আগুন রিজিকের মধ্যে, অল্প সময়ে টের পাইবি এর 2-4 মাসে। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এ দুনিয়া সৃষ্টি, ঠিক নেই? ওনারে আল্লাহ রিজিকের পরীক্ষা করছেনি। 3 বছর জেল, খানা নাই। যারা হজ করছে উমরা করছে তারা বুঝবো। বাবলা গাঁডা খায়, গাছের বাকল খায়, গাছ আসেনি অ্যাভেলেবেল, গাছও তো নাই মক্কার জমিনও। যা আছে গাছ কদুর এ সোলাই বোলায় খায়, গাছের বাকল খায়। গরু ছাগলের লাদির মতোই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টয়লেট। তুই আর আয় অনত এক বেলাও তো হইয়া থাই না। দোফাইরগার খানা না বুড়িগারে দিতে কত দেরি হলে হাতে যান কুত্তা কুত্তা হয়ে যায়। নাতিনের বলে তুই এক বেলা খাই তোর মা গলা হাতে ঠোঁট একদিকে যাগো, হাতে মাথা ঘুরা দেরি হলো গলা। এরকম সিটিং বুড়িগা আজি সাহেব বর্তমানে আমার মাহফিল নাই রে, আসেনি? হা খানার হোড়ানি বালা বালা খাইতেছে তো সরে আল্লাহ দিতেছে, মনে করো আয় আনবি যেন কি তৈব। একখানা সাবর, একখানা সাবর এ 2 ফাঁড়াতে লাগছে। আল্লাহ না করো কোন ফাঁড়া যদি পরমাণু অস্ত্র মারি দেয় কি হইব বিশ্ব? কইতাম নি, কইতাম নি রে। হন হন ইয়ান হইলো আসল ওয়াজ, এর পরে আখেরাত করিম তো করি ইনশাআল্লাহ। আমিন ক। তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের অ্যাকশন। পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ যদি অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি? পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পুরো পৃথিবীর বায়ুমণ্ডল মিশে যাবে। নবীজি বলছে কিয়ামতের আগে আগে ধোঁয়ায় পৃথিবীকে আচ্ছন্ন করবে, এই সে পরমাণু যুদ্ধ। দেখেন নবী 1500 বছর আগে কইছে 14 দিনের মধ্যে ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে। 14 দিনে শেষ। ঘনকালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচণ্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর, ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি এই গ্রহে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য ওপেন হয়ে গেছে। এই ইউভি রশ্মি ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও, অল্প কিছু পরিমাণ শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 4র্থ বিশ্বযুদ্ধের শুরু। ইউভি রশ্মি হাতে কিতা করব? মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙিয়ে লেব। এই আমি যে রফিকুল্লাহ মানুষ ডিএনএর কারণে, ডিএনএ জিনটা চেঞ্জ হওয়া মানে মানুষ বিকৃতি। নবীজিতে বলছে খাস পান মাছ খান মানুষের চেহারা বিকৃতি হয়ে যাব, ক্যান্সার। মানুষের কল্লাহি এন্দি থাকবে, চোখ এন্দি লটকে, আত নাই, আত সাইরান, হাস কান, এক কান, পুরা মানুষ চেঞ্জ হয়ে যাব। কুত্তা নির্লকে সহবাস করি মই রয়েছে বিলেই, ও মা গরু সহবাস করি গরু এনতে বিকৃতি। ওই এই ইউভি রশ্মির কারণে পুরো জিন ম্যাপ, জিন মানচিত্র, ডিএনও শেষ। এ পারমাণবিক বোমা কষ্ট হয়নি? শোনেন হুজুর, বহুত ওয়াজ শুনছি, কিছু দুনিয়ার ওয়াজও নিলন।
2 মাসের মাথায় প্রতিটি মহাদেশ, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে। এই 7টা মহাদেশ বরফের নিচে যাবে কই, ওই সূর্যের আলো আইতো আর না দে, ধোঁয়া খাইয়ে লেতে আছে সূর্যের আলোরে, উর্ফে দি উমতালা গরম, নিচে সূর্য এই তুষার বরফ। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক শীতকাল, উর্ফে আগুন জ্বলে বৃত্তি শীতকাল। এক পর্যায়ে সকল স্থলভাগে এক যুগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টিপাত বেড়ে যাবে, বরকত কমে যাবে, রিজিক উৎপন্ন হইতো না। একসাথে সারা পৃথিবী যদি মেঘ হয়, এই যে তরমুজ আল্লাহ দিছে, যদি ঠাঁসায় মেঘ হয় তরমুজ থাকবো নি? হ্যাঁ, এক পানিয়ে উৎপাদন হয়, আরেক পানিয়ে শেষ। এক যুগে সারা পৃথিবীতে বৃষ্টি নামিয়ে আইলে কয়েক বছরের জন্য থমকে যাবে কৃষি কাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, ভয়ানক ঠান্ডার ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে নোয়াখালী খোদারকাটারা জন্তু ও মাছ শিকার করে মেঘনা নদীতে কোনো রকম বেঁচে থাকবে তারা। 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা রাসায়নিক বোমার। ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে, হাতিয়া, সন্দ্বীপ, উড়িচ্চর, বুড়িনাট, আক্তার মেয়ারহাট, থানারহাট, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। ওই যে বলছে ইমাম মেহেদী আইলে পৃথিবীর জনসংখ্যা কম থাকবো, এক এক আপেল এত বড়, এক এক বড়ি, এক এক কৈতর বড় হয়ে যাব, খাই মানুষ কম, তো এই প্রাণীগুলা বড় হয়ে যাব, বিশাল পৃথিবী উর্বর হয়ে যাবে, তোকে বেকেরে মারিবে। একটি তো গার্মেন্টে চর্বি জমছে, তো চর্বির তেলেডি তো করে বোমা ঠেস করে মারি, এই হয়ে যাইব। 4000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শো, তাইলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত। লিখেছেন প্রফেসর আলেন রাবাক। তার থিসিসটা সম্পূর্ণ হাদিসের সাথে মিলে যায়। রাশিয়া পরমাণু অস্ত্রের হিসাব দিছে কোগা 6000, পাকিস্তানেরটাই আছে, ইন্ডিয়ারটাই আছে, আর সাদা ফাঁড়া আমেরিকা তাগো কাছে কয়টা আছে কে জানে, কথা কয় না, আসেনি রে? পরিসংখ্যানের দেখ, এই ভদ্রলোক যে লিখছে প্রফেসর, 100 বোমা ফুটলে নাই আর তখন তাইলে যে আমি আই লাভ ইউ নোয়াখালী করে আই লাভ ইউ কই, তাইলে আমি ঠিক আছে নি? ঠিক আছে নি? আঙ্গ কুমিল্লা তুন নোয়াখালীর গুণ মোড়া মোড়া, আমি খেয়াল করেছি, বোলার গুণ আরো মোড়া, বরিশালের গুণ আরো মোড়া। যত সাগরের দিকে যাই ঘটনা কি তাই, এগুন তো অরিজিনাল আবহাওয়া খায়, এগুন অরিজিনাল বালা বালা খায়, ঠিক নি রে? দে মুনাজাত দর, আল্লাহ বাংলাদেশের সবাইকে, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী বিয়া করিবার তৌফিক দাও। সারা ওয়ার্ল্ড এখন লাড়াখা দিছে, আমি চিন্তা করলাম হুতি কান্নে রে, হুতি উপসাগরীয় এলাকাগুলা মুসলমানদের দখলে। আল্লাহু আকবার। রাশিয়া উত্তর গোলার্ধে সিটি গেরাবে একটি মরব, জোরাইছে দে হাঁডারা। এই ইউক্রেন আর ভাই আফগানিস্তানের আর ভাই করে 50 বছর মারছে, এই ইউক্রেন সিরিয়া আর ভাই করে মারছে, ইরাকের আর ভাই করে বন্য করে মারছে। ছোট মাইয়া সিরিয়ার মাইয়া কয় আমি ছোট মানুষ, আমি বোমা মারি বুঝি না, আমি আল্লাহকে সব বলে দিব, আমাকে কত বিক্ষত করেছ, আমার কি অন্যায় ছিল আমি আল্লাহকে বলে দেব, কিন্তু অভিমান করে মারা গেল ছোট্ট সোনামণি। ইয়েমেন এখনো দুর্ভিক্ষ, ইয়েমেনের ছোট্ট ছোট্ট ফোলা কয় মরে যাওয়াই ভালো, জান্নাতে যেতে পারলে খানার অভাব নেই, হ্যাঁ আমি মরে যাই। এই আঙ্গ 50টা রাষ্ট্রের অস্তিত্ব রানো আর বাইগরে আরাকানের বাইগরে 20 লাখ বাইগরে বার করে দিই, তাকে নিউজও নাই দুনিয়াতে।
আর হেতাগো নিউজ আপডেট হইতে আছে, হেতাগরে বিমানে কেমনে নামায় কেমনে উড়ায়, এইগুলোর নির্যাতনে গ্রহের প্রাণীগুলো পর্যন্ত কষ্ট পার, ঠিক কিনা? টাঙ্গরে যুদ্ধ তো বাইসফার কি বলিছি, নবী কয় আল্লাহ কয় ফালিয়া বুধু রব্বা হাজাল, এই ঘরের রবের ইবাদত করো, এই মসজিদে তোমার রবের ইবাদত করো। আল্লাহ জি আতাহামাহুম মিন জু, এই রবেরে নামাজ দিলে, নামাজ পড়লে রবে তোমরে দুর্ভিক্ষ থেকে বাঁচাইব, খানা খাওয়াইব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তিনি যুদ্ধ থেকে তোমরে বাঁচাইব। যদি রবের সেজদা না দাও অভুক্ত রাখবো আর সাড়া ভাঙাইব। সূরা কুরাইশের এই রহস্য কোনোদিন খেয়াল করলি না? তাইলে বালা খাইতে হইলে কি করতে হইব? নামাজ পড়তে হইব। আর কি করতে হইব? নামাজ পড়লে আল্লাহ বালা খাওয়াইব আর তোর যুদ্ধ তো বাঁচাইব। বিশ্বের মানুষ নামাজ পড়েনি। নবীজি কয় মাসালুল হাই ওয়াল মাইয়িত কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। এই বিশ্বে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে। যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা জিকির করে না তারা মৃত। তাহলে 750 কোটি মানুষ তো মুমিন ন, এগুলো জিকিরের কি দরকার? এটি মরা, এটি কি করোনা পাইছে রে? শরম নাই তো এতে ডাকাইতে পাইলে সোবাইটাম আমি এতে মরা মানুষ মারতে মারে। এরে থানার হাট যদি ফিকাপ একটা কুত্তা একটা ডলিয়ে লাহরের গাড়িয়ে কুত্তা এটার উপরে চাক্কা উঠানি কিনলাই বাউরিটা মরি গেছে। কথা কো বাউরিটা মরা লাশের উপদি চাক্কা উঠান বালানো। কথা কো মরা লাশের উপদি চাক্কা উঠান বালানো। আজ না তুলেছি তোর আতকে ইচ্ছক আতকল বালানো। তইলে করোনা বাইসা হাতে মরা মানুষ মারতে মারে, এতে বেদব না? তাহলে পৃথিবীতে জীবিত আছে পুরা 810 কোটি ভিত্তে কজ 150 কোটি মুসলমান, ঠিক নেই? এ তোরাই জেতা এবার তোগো ভিত্তে কোগার মাথা ঠিক আছে। এবার হন নবী মেরাজ রাজনীতিতে দেখছে ফেনী কেন্দ্রীয় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারও কিছু কিছু মানুষের মাথার নিচে হাত তর এয়ার অব্দি মাথা এয়ার অব্দি হাত দি বড্ডা বড্ডা হাত দিয়ে বাড়ির লোক দম্মার করে তার মগজ ছিঁড়ি গেলা মাথা সেপডা। হায় হায় আবার ফেরেশতারা বালা করে করে আবার বাড়ি মারি মাতার মগজ ছিঁড়ি বিড়ি যায়। নবীজি বেলের কইডি দিয়ে তিনি রে আর আনছিলি রে রে কে রে? হাউলায় কারা রে? ক নবীও হাউলাই আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবাতে তাতাসাকালু রুসুম আলা সালাতিল মাকতুবা। এগুলো আপনার ফাটির লোক, থানানাটের লোক, বেড়া বেড়ি এই ঘোড়াটারে তারা মনে করতে দে মাথার বোঝা। ফরজ নামাজ যারা পড়ে নাই এগুলোর মাথার মগজ কুলিয়ালার। সহিহ আল বুখারীর হাদিস। ধরিসা মাথা মাথা তার দে, তোর মাথা আসেনি কিনলে মিশা কথাটা কস। এরে মসজিদে তো জুতা সুরো মিশা কথা কয় না। বাউরে জুতা নিলে নিচে আমি মসজিদে খাড়া মিশা কথা কইতে চাইতাম না। তুই তো জুতা সরে তোর 3 ক্লাস নিতে গেছ নিচে গছত কই। তুই নবীর বাড়িত বই, রাসূল সাল্লাল্লাহু মাহফিলে বই, তুই কস তোর মাথা আছে। মাথা এটা ধর, সময় কম, ওয়াজ শুরু করি নয়, ধর দচ্ছুতি তোর মাথা আসেনি। আবার কয় আছে। যারা নামাজ পড়ে শুধু তারা বলবি যে আমার মাথাটা আছে, আটটির মাথা নাই। আমার রসুল দেখিয়ে আইছে। তাহলে পৃথিবীতে ব্যাগ মিলে লোক আছে 10,000, এ তো গো 150 কোটি মুসলমানের ভিতরে 1010 লোক নামাজ পড়ে। তাহলে আত্মি সব মগজ খোলা। তাহলে এই পৃথিবী আল্লাহর কি দরকার বেটা? বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। লেখি রাখ তুই, ঠিক না? তোরে শেষিয়ালাইব আল্লাহ। এরে থানারাত মারামারি লাগছে, কোবাই রেশা করিয়ে এলেছে, ফাও কাটিয়ে এলেছে, গিরেছে চিয়েলেছে, তারপরও বাঁচব। এ মাগো হইলে বাড়িটা লইয়ে দিছে মাথার মধ্যে বাড়ি, মগজটা বার হয়ে গেছে, বাঁচব নি? এই মগজগুলার কেবল 48টা দুনিয়া লাগবে তোর মাথাটা যদি কম্পিউটারে সেট আপ দেয়। সুবহানাল্লাহ নাই গের কটা দুনিয়ায়? 48টা দুনিয়া। এই যে কয় রে মাথা গরম করিচ্ছা কোবালাইম তোরে, আসলে মাথা গরম হয়। বিজ্ঞানীরা লিখছে এই এন্দে আদবাইয়া মগজে এক্সচেঞ্জ অফিস আছে, সার্কিট ব্রেকার। ওই এতে যে লাইন ট্রান্সফরমার চালার, আগুনের রিসেলে না ফাঙ্কা চালার, ওই লগে দি সার্কিট ব্রেকার গরম হয়। এতে কয় রে এর সাজ্জা হাঁটতেছি না তো, একটা তো চালাইছ তো ডাকাত, ওদের মাথা ঠান্ডা করছ, মাথা ঠান্ডা কর। ওই মেশিনের মাথা, কম্পিউটারের এরকম মাথা আছে সার্কিট ব্রেকার। তো কথা কর সাকা, এটা চলতেছে 24 ঘন্টা। কম্পিউটারে কত জোগাড় দেয় রে ডাকাত, ওদের সালাচ্ছা ছোট্ট ফ্যান অজ্ঞা আছে। আঙ্গো গাড়িটা
এভাবে ফ্যান ছাড়া একটা সেকেন্ড চলতো না, মুহূর্তে আগুন লাগি যাইব। সামনে দিয়ে ফাঁকা আছে, এ তোর ইয়ান দিয়ে ফাঁকা চালাই রেখছে। কফরদা মেঘনা যমুনার মতো বড় নদী যদি ফায়ার সার্ভিস দিয়ে লাগাই দেয়, কোনো বিজ্ঞানী মানুষের মাথা এত গরম হয়, ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে আল্লাহ আল্লাহ মহব্বত করে ঠান্ডা রাখতেছে। তুই নোয়াজ না হইলে তোর মাথা নাই তো, নবী কয়, কে কয়? নবীর কথা মিশানি। আমার নবীর মতো নবী আর হতে পারে না, এত মহাপুরুষ এই জগতে আর আসে নাই, আসবে না। উনি শ্রেষ্ঠ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর। তুই দে তোর ভাষা ইয়ান সামরা না দেশ, সামরানো তুই গেন কেবল কেবল এ সামরা ইগেন কেবল ইয়েন আফসারি সাহেব, তুমি তো যাওয়ার থানা রাট সামনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কলেজ, আয় তোমার গুইড়ি ধরে রেখতে ইত্যার না তো, তুমি কিতা করবা করো। তখন এবার ইয়েন তুই দিলে এবার মাথায় মুখেরে প্রোগ্রাম দেয় রে রবিক ড্রাইভারের কষা গাড়ি কত সোলো চালাইতো, ইয়ান দি ফার্ম কন দিয়েছে, এটা চাল আছে ফার্ম কন দিয়েছে। এবার ফাঁসা মেসেজ দিছে, তুই ফাইজলামি আর লগে লাড় আছে পকেটে শ্বাস ডাকায় টিস্যু আসেনি, মাথা ইনফরমেশন দা আতে রে ঠান্ডাছে রে টিস্যু আসেনি, টিস্যু আছে। এবার মাথা আতিটা স্কিনিটার মেসেজ দিছে ভাই সাহেব আছে টিস্যু আছে। এবার মাথা ফাঁসার লগে কয় তুই দিয়ে আনলে সেই বছর আরও 2 কিলোমিটার রাখতে এরবি নি, কাদের মেয়ের মাথা পর্যন্ত নিতে এরবি নি। এবার ফাঁসা কো হাইতান্ন আফসারি তোর মাপসায় শাড়ি দে, রাস্তার পাশে ব্রেক করে ঠাস করে মারি দে। কি সংযোগ তোরে আল্লাহ দিছে রে, তুই তো এটি ভাত্তা দেছেন না, তুই মনে করছ এমনি চলতে আছে জগৎটা। আরো কত কথা কইতাম নি, এটা কইলে তো তোকে মনে কষ্ট যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছে সৃষ্টির রহস্য। আবিতিরা কানোয়াত দিয়েলা তোরা বুঝদি ন, বিতিরা হন। এই যে সহবাসের বিশেষ মুহূর্তে তোর ননুর অবস্থাটা কি? হাতে বিয়েছিলাম কেসেরাম রডে তুনো এত শক্ত, হাতে হাতের পবিত্র আমানত সুন্দর করে জাগা মতো দিয়ে 40,000 কোটি শুক্রাণু বাইরে আয় দিয়েছি আল্লাহর কাছে আমানত। হ্যাঁ তো টিকবে একটা শুক্র কয়টা? এরপরে হাতে এমন ভাবে সিস্টেম করি ব্রেনে সিগন্যাল দিছি রে গোলাইম্যা যা করছ তুই আবার জাগা মতো চলিয়া যেন হাতে আব্দুন্নেত নাই ন। হে অবস্থা যে অবস্থা হাতে থা, এই অবস্থা যদি থাকতো সব সময় অন মাহফিলও কেউ বইতে হইতো না। কই তোমাকে কিতা গো টাওয়ার লই বসে হুন্ডা চালাতে যেতি না, কলেজও ক্লাস করতে যেতি না, মসজিদে চাইলে বাপুত কারোর দিকে কেউ চাইতো না, ওমাকে কি বেয়া দিপা ওমা কিতা গো মাগো কিতা গো। এ তোরে ননুরে কন্ট্রোল করে কে? কথা কে রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নামাজ না হইলে তোর মাথা নাই, মাথা না থাকলে তোরে কুত্তার মতো ফিরাইব, তুই কুত্তা সেই নিচে বালহুম আদাল। তাইলে পৃথিবীতে মানুষ আসেনি, কথা ক দাতুডা ও ডাকাই দাতুডা ক্রস মার কবল আজ থেকে সেজদা দেব, নতুবা আমার মাথা নাই। এ বিশ্বের উপর আল্লাহ এই জন্য খেপা। আল্লাহ তুই হর তোর হোলাগারে তোর মাইয়াগারে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিস, তুই লাখ 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 20 লাখ 30 লাখ টিয়া 5 কোটি টিয়া খরচ করে তুই এমবিবিএস ছড়াইছ, তুই মহাগ্রন্থ আল কোরআন মাইয়াগারে শিখেলি না, ওলাগারে শিখেলি না। আল্লাহ কো আর হরণ লাগতো না, যাও সমনি 24 আইয়া লাগো তুই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার বহুত বারাবরি হরাইছো, আর লাগতো না বারাবরি যাও বই বেশি 24 আইয়া লাও লকডাউন। তুই ক বছর হারে ঠিক কইছ এসকেলেন আল্লাহ আদিম তুই নগদে 80 উঠবো তো ঠিক নেই। আল্লাহ কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে পড়ো। আজ রবের নামের পড়া নাই, সব বোমা বানাইতে আছে ইউক্রেনের রিডিনে রাশিয়ার রিডিনে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বোমা খোকা বানাইছ, ক্যামেরা বানাই সত্যি, মোবাইল বানাই সত্যি, বিমান বানাই সত্যি, এটা তত্ত্ব হ্যাঁ সত্যি কই সত্যি, এটা কই সত্যি। আল্লাহ প্রশ্ন তিনকে করবো ডাইরেক্ট কথা, মার রাব্বুকা তোর রব কে? তোর রবের হড়াই তো নাই। ও মা দিনুকা তোর ধর্ম কি? তুই ধর্ম কি ওয়াকশবুত বানাইছ খেরের বেনি দি জাগা মতে খোদার হুন্দে দি লাড়ি ভরি দি, তুই খোদারে এনে ভরি দিছ, তোরে কি না তুই আসল রবেরই শিখছতি? ওয়ামান আজার রাজুল ইল্লাজি বুইসা ফিকুম তোকে বিতে তাই নবিয়কে দিছিলাম ইজ্ঞানে সেনসি। প্রশ্ন কয়টা? আর জোরে এই দুনিয়ার মানুষ তিনকে প্রশ্ন হরেনি। তোর হোলাডারে তোর মোড়া মোড়া মাইয়াডারে দি দিছ, পুরাটা থানাতে শাহ সুবর্ণস্বর আজকে 5টা লোকেও কোরআন পড়ে ন পড়ছিনি।
নাই অষ্টকস্কা না পড়ছিনি তুই অজ্ঞান লোক দেখা সুবর্ণ স্বরে আই ক্যান চ্যালেঞ্জ ইউ বলে হুজুর এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটা পড়ছে আর মতো লোকে আমিও হরি না মিশা কই লাভ নাই কারণ আল্লাহ তো রাডার মেশিন আর কাছে রাখি দিছে আমি তো ওয়াজের মন চাই গেছি মোড়া মোড়া কথা কই হ্যাঁ আরে তোরা মফিজে গেছ আমিও তো পড়ি না আলবেদায় অন্য হ্যাঁ 3 ঘন্টা হইছি 12 ঘন্টা থেকে 42 বছর বয়সে আরো হিগেন রয়ে গেছে আবার বাকিটা আল্লাহ জানে তাহলে আল্লাহ এবং রাসূলের তো সাইরান ফাত্তাই দিতেছস না তাহলে আল্লাহ কেমনে তো করে দুনিয়াটাতে ভাত খাওয়াইবো কসা আজকে আব্দুল কাদের ভাইয়ের এই আয়োজনের প্রোগ্রাম তোরা সিদ্ধান্ত নে আল্লাহর সাথে একটু সম্পর্ক রাখবি নি সাহাবায়ে কেরামের হাতে মোবাইল এই মহাগ্রন্থ আল কোরআন ছিল ঠিক নেই এই একটা আইফোন 800 আজিমের আইফোন তুই এটারে কত দলিও না এটারে মসজিদের ভিতরে তালা বাঁধি রাখছ কোরআন গুমজা কোরআন একদিন ঠিকই কথা কইব তোর মুখ বন্ধ থাকবো অন্ত কোরআনের মুখ বন্ধ রাখছ তোর মুখ খোলা একসময় কোরআন কথা কইব ওয়া কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা সকালবেলা যে নামাজ পড়ছ জমাতের সহিত কোরআন শুনছত এ কোরআনের সাক্ষী দিবা আল্লাহ ইয়ো আল্লাহ আন্নে দে এতরে এড়ে নেয় রবিকারে এড়িয়েন না এতে ফজর জমাতের সহিত হচ্ছে আয় কোরআন শুনছে সকালবেলা এতের বউ কোরআন তেলাওয়াত করছে এত করছে আসেনি একটা ঘরে কোরআন তেলাওয়াত কথা কর না দে ও মানে উমেগামে মরেছে ও হিকে ফোন করার লাগছে দেখছেন নি ঘটনা কন দি আর মুখের দরজা জানালা নাই রে কন দি লই শুনি ঠিক নাই একটু পিক আপ দিয়ে আসেনি কোরআন তেলাওয়াত মা বোনের গো আসেনি আগে মা বোনেরা বইবে কোরআন তেলাওয়াত করতো নিজে প্রশ্ন করেন না আপনি ওয়াজ আপনি বানাইতে পারবেন কোরআন তেলাওয়াত নাই এই হোলাডি সরের হোলাডি এ বই হাতের মায়া হাতে রেখাইছে বিয়েল্লাও হাতে মোবাইল চা গাছতলে বই ঠিক নেই রাতের 12টা 1টা পর্যন্ত এটাই চলে এ হুতি এটা বেডিরা 9টাতে উঠে বেড়ারাও 9টাতে উঠে উঠবার আগে এতে কোরআন দুইবার আগে হেসা মেকানা করবার আগে এতে কালা হাঁড়া ধরে কালা হাঁড়া শুনছতে হাঁড়া আর তো নোয়া খাইলাম আল কইয়ালাস বাসা তো একেবারে এক কারণ আমাদের এটা পৃথিবীর শেষ গ্রাম আমাদের পরে আর পৃথিবী আসেনি দক্ষিণে কি আরে কি তা না ইয়াদ দেশ বেড়া একটু অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা আর সোজাসুজি দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবী নাই উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ এরা ডাইনপন্থীরা জান্নাতে ও নিজের দিকে আইসা সুবহানাল্লাহ গো তোরা দক্ষিণপন্থী বেড়া জানি হনি নোয়াখালী আই লাভ ইউ করি ঠিক নি রে ঘুমাইয়ে নি রে এ কালাহাড়া এটা 9টাতে উড়িয়ে টিবে তুই নিজেরে প্রশ্ন করি রে আবু জাইল্লাটারে তো খারাপ কস লাগারে আই দেখতেছি হেতে তুতুনো বহুত বালা হলা হেতে মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি চালাছিনি হেতে অন্যায় করলে একখান নবীর বিরোধিতা করছে এখন বুড়িয়া কয় এরে আফসারি সাহেবের ওয়াজটা দেখছে ইউটিউবে এমনি ওয়াজান ভালো লাগে বুড়ি দুনোকার আছে হুতি ওয়াজের লগে টোয়াজ চলি গেছে রেসলিন বেড়া বেড়ির রেসলিন ল্যাংড়া বেড়ির বেড়িরে কেন্দ্রে বানাইছে ফাঁসারি এনে 1 ইঞ্চি কালা কষ্টিপ দিয়ে সিদ্ধ গ্যাপ বন্ধ করছে সামনে দিয়ে 1 ইঞ্চি কালা কষ্টিপ হাঁসমন বেড়ির ওজন বেড়িরে বেড়া এনে উড়ে এসকানি দেয় বুড়ির দিকে চাই বাঁধি তোর তো 8 কেজি বিয়ে করছিলাম তো তুই 30 কেজিও না তুই 8 আর তোর মুখ কত দুর্গন্ধ কত চা আছে নাইরি হলে ইচ্ছা অন লাগে চা তেরে কা নাম এই বেড়া বেড়ি বুড়ি দোনোকা চা হিডা করো নাতি হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কিরে ভাইয়া রাত 1টা বাজে তুই কি করস না ভাই আমি না একটা কম্পিউটারে অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো আমি একটু সেটা দেখবার লাগছি নাতি নহিডা কি গো তুই 11টাতে কি করস দক্ষিণের রুমে না ভাই আমি গুগল থেকে একটা নতুন সফটওয়্যার ডাউনলোড দিচ্ছি আমি সেটা করে আমি ঘুমিয়ে যাবো একটা ঘরে 4 জন প্যাসেঞ্জার 4 ওখানে নেগেট ফিল্ম চা তোরে গড় আল্লাহ কেমনে রাখতো কথা ক ঠিক কি না সকলের দাম আছে শুধু আমার আল্লাহর গ্রন্থটার দাম নাই আর তো গান কস
বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বাঁধছ তে আয় দেখতেছি তো রাত নেট দি নেট তো জাল দি বান্ধিয়ে লেছ, জাহান নামের রশি দি বান্ধিয়ে লেছ, ঠিক নি রে? তো একটা গান ক, গানের তো মাইক নেই, তো কইয়ের যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, যুবক কুলের কিরে কসাদে, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল অন্ত হারে না সিটিং, কিন্তু ওই হিডা করলে ঠিকই হারিয়ে লাইতো। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, আগের মতো নারী কুলে, আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, এরে নেট একসময় থাকতো না, ইউক্রেন এখন নেট নাই, নেটের উপরে আল্লাহর গজব পড়ছে, সর্বপ্রথম পিছিয়ে আল্লাহর গজব পড়বে মোবাইলের উপরে। আমি সবসময় দোয়া করি আল্লাহ এতের উপরে আল্লাহর তোমার গজব অড়ক, এতে মানব গোষ্ঠীর ধ্বংস করে দিছে। আগে ওকে ছবি সেতি সোনাপুর সিনেমা হল কোন নাম কি হ্যাঁ রৌশনবাড়ি আছে নি অন্য ঠাডা করে না হিয়ানো হাটতে চুরি করি মাঠ ডিমা বেস্তি চাইল চুরি করি আরেকবার সুয়ারি চুরি করি হাত গাড়ি আদি টিকিট কিনি ছবি যেতি। আর এখন কালা ভাড়া মাগো এমবি হুরেলে সোজা গড়ে গড়ে ল্যাংটা সিনেমা হল। যুবক রে এ নেট শেষ হয়ে যাবে রে, ইউক্রেন অফ, নেট নাই আর, আন্ধারিকে মার চলে কি মার ও বাতি নিবে মার, এ রাসায়নিক বোমার হলে বাতি নিবে দিও, হুরে সূর্যের পর্যন্ত নিবে আলাইব, নিবে মার চল মার কথা মার। তুই দিদি করস, তুই মহাগ্রন্থ আল কোরআনের মোবাইল সেটটা হাতে ল, তোর থেকে যুদ্ধ দুর্ভিক্ষ এগুলো আল্লাহ সরাই দিব, ঠিক না? যুবক রে তোরা আল্লাহ দাওয়াত দিছে মেহমানদারি, আব্দুল কাদের ভাই দাওয়াত দি কত কষ্ট করি ভিক্ষা শিক্ষা করি আঙ্গরে টেয়া দিছে, খানা খাওয়াইছে নি, ওনের তো বহুত কষ্ট। আর আল্লাহ এমন মালিক তার কোনো অভাব নেই, তিনি আঙ্গরে দাওয়াত দিছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত দাওয়াত। নজরুল অর্থ মেহমানদারি করিব আল্লাহ, গাফুরুর রহিমের পক্ষ থেকে দয়ালু এবং ক্ষমাশীল, আমি আল্লাহ দাওয়াত দিছি তো করে, দাওয়াত তো করে জান্নাতে খাওয়াইব, 12,500 হুরের লগে তো করে বিয়া দিব। যুবক রে সুবহানাল্লাহ কসা খামসাতে মিয়াতে হাওড়া 500 হুর আর বা তালাফি বিক্রিন 4,000 বাকেরা মহিলা, বাকেরা মানে কি
যে মহিলাগুলা মেন চাইবার আগে অবস্থা ওই বোতলটা দেন আমারে এদিকে দেন না, আবার বলছি বোতল দিবে লেহাতে টোকার ফানি, এটার কাজ আছে। আর এরপরে দেখেন এ 9-10 বছর গা মহিলা দিব 4,000, কয় হাজার? কিতাবুল ওসমান হাদিস আমার নবী বলেন। তারপরে সামানিয়াতে আলাফে সাইয়িবিন 8,000 মিচুয়ার্ড মহিলা, 8,000 মিচুয়ার্ড মহিলা, মোট হইলো কত হাজার? 12,500। নবীজি কয় 12,500 উরের সাথে আপনি মোজামেয়াত করবেন, সহবাস করবেন। সহবাসের সময় কত? সাইকেল লাইনে উঠবেন আর নামবেন না। এ কা উমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যত বছর হায়াত পাইছেন তত বছর একবার সহবাসের স্থিতি টাইম। তাইলে আমার নবী কেমন? দুনিয়াতে যারা প্রি সেক্স করে কাফেরেরা, এরকম ওষুধ কি আবিষ্কার করছে 1 ডোজ খাইব 80 বছর সহবাস করবো? আসেনি? আসেনি? যুবক, তাইলে তুই নবীজিরে বলি সে জান্নাত বলি তুই কোন নেটে যাস? তুই কি এর মোবাইলের দিকে যাস বেটা? তোরা আল্লাহ অফার দিতেছে জাওয়াজ না হুম বিহরিন ইন, আই বিয়ে করাই জমামতা কাল্লেমে শিখা জাওয়াজ না, আমি আল্লাহ বিয়ে করাবো তোমাদেরকে। তোমার আব্বা আম্মার যেভাবে জান্নাতে হরাইছি, ইয়ানা তো আব্দুল কাদের হুজুরের 30 বছর গিয়ে বিয়ে করেছে, 30 বছর বউ লই আসিলা, আই আল্লাহ জান্নাতে বিয়ে হরাইব 12,500 হুরের সাথে। আরো জোরে বুড়িয়া থানানাট বাজারও গেছে মাছ কিনবার লাই, 400 লই গেছে। হ্যান্ড মাইকে কে ওষুধ বেছে, সালসা এমনি দিয়ে বেছে, কালা কালা সালসা। বুড়িয়া মুখ বান্ধি চা কিতারে বেছে, বাহার ইয়ার দিচ্ছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, আজ জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে 2টা ফাইল নিয়ে যান। 80 বছর বয়স, তাতে কি আপনি টকবগে 18 বছরের তরুণ হয়ে যাবেন। বুড়িকে আরো কান লাগায় কাছে বেড়ে কিরে কি তাকো না, আমরা অজপাড়ার ছড়ে আসি না। আজকে এসেছি, আমাদের কোম্পানি বিশাল, হোয়াইট হাউসের মালিক। আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রসারের স্বার্থে ক্যাম্পেইন করার জন্য। শুধুমাত্র ভাগ্যবান মহাপুরুষেরা আমাদের এই 2টা ফাইল নিয়ে যাবে। একটা ফাইলের দাম 200 টাকা, 200 টাকা 4টা ফাইল। এক যুগে 2টা ফাইল নিলে 470 টাকা। বুড়িকা মুখটা বাঁধিয়ে 2 বোতল লেবা কোথায় না, আরো 2 বোতল ভরি দেন। বুড়িয়া হামসাছে এসা হরি, বুড়িকা 2 বোতল 8 টাকা কইছে 2 মাসে খাইতো। এ ডাকাত কালা বুড়িকা, কালা হাঁড়া কালা এটা খাইলা। বুড়ি কই রে হামসাছে, আর তুমি এটি কিতা খাও? কইও না, দাও না ঠ্যাঙ্গিটা কটকটা দে, লড়ে লড়ে বাতের বেড়া, আল্লাহ আল্লাহ। ও মা খাই চাইতে বেল নাই, কি নাই? তো মোহাম্মদ সাল্লাম তোকে যুবকের করে কি বেলটা দিছে? হাদিসটা কি অ্যাকশনওয়ালা হাদিস? কসা তুই লিল্লাহে তাকবীর ক। কাওয়াইবা আত্রাবার অফার সুচালো স্তন যুগল। আর যারা মাদ্রাসার জিজ্ঞায় আমি ডাইরেক্ট এনে কই গেছি। আবার আরেক ব্যাখ্যা হইলো যেটা তখন আথড়ে ন, আর খালি বেদব কয়, আমি আল্লাহর কথা কই আর কয় বেদব। কাওয়াইবা আত্রাবা কি হুজুরেরা ফিকাপ দাও না গা? ও মানা কোন তোমার দলের হুজুর ন দেই আল্লাহ, তোমরা তো দলে দলে সানালে পিকআপ দাও। কাওয়াইবা আত্রাবা, আরে ভাই কও না রে, কাওয়াইবা স্তন যুগল আমার আল্লাহ কইতে আছে সুচালো স্ফীত। তাফসীরে লেখে যে স্তন যুগল হাত আর পড়ে নাই, কেমন ঢকে। নবী সহিহ আল বুখারীর হাদিসে কয়, যুবকরে হুন রে, কলা উইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতে, জান্নাতের কোন মহিলা যদি থানানাটে একটু লাড়া খাওয়ায়, লা মালিয়াত, এই পৃথিবী মহিলার রূপ যবনের জলক মারি পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। ওয়ালা আদাত মা বাইনাহুমা, আসমান জমিনে যে গ্যাপ আছে, পুরো এই গ্রহ আলোকিত হয়ে যাবে একটা মহিলার নূরে। না সুবহানাল্লাহ, আজ যে কইস তুই কিতা করবি আর সুবহানাল্লাহ কালেকশন করন লাগবে, যা দে নষ্ট হয়ে যাবে। জোরে গা হাদিসটা 3 নম্বর অপশন। কথাগুলো রেকর্ড হচ্ছে, টেলিভিশন করতেছে, আপনারা তো মনে করেন হাতে বকি যার হুজুরেরা আমারে বেটো দিয়ে সহিহ আল বুখারীর হাদিস গুগলে একটু লেখেন, চলিয়ে হাদিসটা 3 নম্বর অপশনে বলে, ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলারে একটা মহিলার যে স্কার্ফটা সৌন্দর্য এবং ভ্যালুয়েবল, সারা বিশ্ব বিক্রি করলেও তার ওড়নার দাম দেওয়া যাবে। নবীর সহিহ আল বুখারীতে বলছে, কোরআনের পরে যে হাদিসের স্থান আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে
এই কোরআনে কারিমের পর যে গ্রন্থটা বেশি সহি তার নাম হচ্ছে as-Sahih al-Bukhari। সুবহানাল্লাহ কও। আর আঙ্গ তানারাটের জেন্টা মেন্টা সেন্টা মোবাইল শরীফে কয় রূপসাগরে ঝলকে মরিয়া পাগল করলি তুই মোরে একবার এসে কতু আইব ইতি নালা ভাঙ্গি রয়েছে না বুড়ি লাড়ি বাদ দিয়ে আড়ে একবার আইব কতু ইতিহাস খারাপ কি খারাপ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তুই হাতিরে করছিলি বিয়া আর বলি রত ইতি লাড়ি বাদ দিয়ে আড়ে আসুনি বাবা একবার এসে কি তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার কও। একজন হুর যখন আল্লাহ তোরে দিব সে একটা লাড়া দিব চিনি ছাড়া দে লাড়া তার থেকে 8 লক্ষ নূর বাইরিব তুই তার দিকে 70 বছর চাই থাকবি নোয়াখালী শিল্পকলা একাডেমিতে জান্নাতের কনসার্ট অনুষ্ঠানে সুবহানাল্লাহ কয় না এবার হেতিয়ে কবি ইয়া ওলি আল্লাহ হে আল্লাহর ওলি মাথা তানজুরু আর কতক্ষণ চাইবি তাল এদিকে আমরা আয় প্রেম খেলা খেলবো প্রেম জমনে জানলাম আস্তে আস্তে আড়ি যাবি দোতলা থেকে আর একটা হিডা আরো ডকের এইভাবে একে একে 70 একে একে 70 কেমন হুরের আয়োজন তোরে আল্লাহ 6 দিন যা খাওয়াবো শুক্রবারের খানা স্পেশাল। এখন একটা জিনিস আমার হৃদয়ে ভালো লাগে আল্লাহ আঙ্গরে দাওয়াত দিছে আল্লাহ বলে আঙ্গর দাওয়াত খাওয়াইব নুজুলাম মিন গফুরির রহিম ওই আল্লাহ আঙ্গরে দাওয়াত দিছে রে ওই আল্লাহ আঙ্গরে মেহমানদারি করাইব রে কি সান কইলা আমরা ডেলিগেট কার্ড পাই গেছি আমরা কি পাইছি কার্ড পাই গেছি কারা মুসলমানেরা কারা ও কার্ড হারাইস না রে কার্ডটা রেখে দে কার্ডের নাম নুজুল আমিন আল্লাহ দাওয়াত দিছে আঙ্গরে মানিক তোর দাওয়াত রে আয় আল্লাহর বাড়ি 6 দিনে যা খাওয়া হইব বেহেশতে শুক্রবারের খানা স্পেশাল সেদিন আল্লাহ আমনগরে লইতে খাওয়াই দিব ওই খানাটা শুক্রবারের খানাটাতে 70 রকমের রং 70 রকমের গ্রান 70 রকমের স্বাদ দেখছেন এতে আর সুবহানাল্লাহ দেয় না ফিকার এতে যাইতো না তো জান্নাত এখন আর কি দরকার যে না আসি রে বেলা সরে ওড়িতে আইব ন কোম্পানির এরকম অফার দিছে আল্লাহ তুই তো ঠাস করি সুবহানাল্লাহ কই স্পর্ধা সব ফাড়াইলে এবার কথা ঠিক নি রে খাওয়াইলো ভাই তোরে গিফট বক্স একটা দিবা আল্লাহ এরকম বাক্সা একটা বাক্সার নাম মাসিয়ত বাক্সার নাম ইচ্ছার শক্তি ইচ্ছার বাক্সা আল্লাহ এটা দিয়েছেন অটো 3 বটবটি হাসকান সিএনজি 10-20 খান আছে ফেমিও গাড়ি আছে ট্রাক বাস নৌকা টলার স্পিড বোট কি আল্লাহ এটি দেবে আসতেন মাইদে কয়টা কাজ আছে রে কত এটা বাক্সা এটা কিতা দিছেন কয়টা হরিস আসা কিতা কিতা লইয়া ও মা 1 নম্বরে ডাব দিন গিয়া কি দিন গিয়া ও মা আল্লাহ ডাব বেস্ট ডাব আইছি করতো হ্যাঁ তুমি থানারাটে ডাব খাইতে চাইছিলা ক্লাস 5 হইবার সময় জেডার গো ডাব চুরি করতে চাইছিলা ওই চাও নয় ডাব দিনও কাছে নি উমা হেঁচে তো জেডার কাছে নিয়ে তো ও তো বিহি মোতা সাবিয়ান এই হিগুন রায় দিছি জেডার মায়ের ডরে চুরি করো খাইতে শখ খাড়াইছিল এই শখ অন পুরাইবা রিক্সা তুড়াও বেন উড়ে ল রোম পর্যন্ত তোকে আত করে নিবে না উড়াও রোমলে যাবা সুবহানাল্লাহ কও 2 নম্বরে দেয় দে উমা মাইয়া দুগা রেনি সাইতে লগে দি মাইয়া দোনোকে হাজির কি আল্লাহ আল্লাহ কো চাও না চেনো নি ক নাই কেন ইচ্ছে বেদ দিপে কাম আল্লাহ তো হুর রেখছে না কিনলে মাইয়া এগুন করে না এগুন বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুই ক্লাস করবার সময় ফারজানা ম্যাডামের ক্লাসে 3য় ঘন্টা কয় মিনিটে কোন বছর তুই কে দিকে চোখ টিপ দিতে লাগছিলা মাইয়ার যে ডক তুমি ডরে চোখ টিপ দেন মাইয়া কোনো জুতা দিবিটা দে নাই আর ম্যাডামে কোনো তোর ডরে নাই এ তোর অন্তরে খায়েশ আইছিলে মাইয়াগুলোর লগে প্রেম করবার লাই এ মাইয়া হে দুগা গাড়ি তুড় লই যাও রোমো লই যাও হরে কথা এটারে কয় মাসিয়তের বাক্সা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুসুলাম মিন গফুরির রহিম তোমাদের জন্য রয়েছে
দুনিয়াতে যা আশা করছো খাইতে আরো ন, সাদা ছিল সাধ্য ছিল রা, প্রেম করার ইচ্ছা ছিল আমার কারণে করতে পারো নাই। যত যত আশা করেছ বান্দা, সব আশা আমি জান্নাতে ফুরাইম। জান্নাতে যা আশা করিবা, দুনিয়াতে যা করছিলা, সব আশা ফুরাইম। আজকে গেছাং রেট মেহমানদারির অফার, ওই আমি আল্লাহর পক্ষ থেকে নুজুলাম মিন গফুরুর রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। ও যুবক, সে জান্নাত তোমার দরকার আছে কিনা? এটা পাইতে হইলে একটু পরীক্ষা তোমাকে দিতে হবে যৌবনত্বের, নামাজের, ঘুমের, আরামে, আয়েশের। আল্লাহ তাআলা শানু সূরা আল আনকাবুতে কো বান্দা আলিফ লাম মিম, স্টপ। সূরা আল আনকাবুতের প্রথম আয়াত আশেক মাসুকে বোঝে। ও নবী, আলিফ লাম মিম, বিশ্বের কেউ আর এ কথা বোঝে না। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কয় হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও নবী, লোকেরা কি হিসেব নিকেশ করে ফেলেছে, ঈমান এনেছে এ কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না, ছাড়বো না, ছাড়বো না। তাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে আযাব গজব আইছে, মারামারি আইছে, কোবাকুবি আইছে, এগুলা যদি পরীক্ষা করার পর তারপর আমি আল্লাহ যদি তারা পরীক্ষা টেকে তাদের জন্য জান্নাত, তাদের জন্য কি পরীক্ষা করব। সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াত সূরা, তারপরে আল বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ কয় আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি হিসেব করেছো এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি যেভাবে এসেছিল মাসাতুমুল বাসা, দুর্ভিক্ষ, খাদ্য সংকট, ওয়াদ-দাররা, তারপরে অসুখ বিসুখে জর্জরিত, ওয়াজুলজিলু, মারামারিতে ফাও আসিল না, কাঁপি গেছে, আল্লাহ পারতেছি না, সব নবী রাসূল সব একসাথে আল্লাহরে ধরছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন আপনার বিজয় আসবে? আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহে করিম, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই এই 50 বছরে কোনোদিন কষ্ট আসতো খানার, মারের তুই যে ইচ্ছে হয়েছ তো ইচ্ছে রয়েছ, তুই কত আরামে আসত। আল্লাহ ক তোর হিডের বাগলা হুড়া হাড়া আলাইব। নবী কয় আসাদুল বালাই আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত পরীক্ষা নবীদের, সুম্মা লামসাল ফালামসাল, তারপর নবীদের পরের ক্লাস যারা, তাদের যার আমল যত ভালো তার মায়ের তত বেশি। ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন জুইয়িদা ফিল বালা, যার দিন যত মজবুত আমল যত বালা হেতের মায়ের তত বেশি। জিজ্ঞারে আল্লাহ সয়েজ করে ইজ্ঞারে বেশি মার দেয়। আর আমরা কোনো গুণ আছে হান সাবাই সাবাই নুর আলী জর্দা দি এতে বালা, এতে বাবু হইলে নি এতে রে কন্যা। নবী কয় যাতে বালা হাতের কোনই বেশি। কার কথা? নবীর কথা। কার কথা? তুই যুবক, তোর এই চরিত্রের পরীক্ষা আছে, তোর এই ব্যবসা বাণিজ্যের পরীক্ষা আছে, তোর ঘাটে ঘাটে পরীক্ষা দিতে হইব। 5-এর পরীক্ষা যেরকম, 8-এর পরীক্ষা আরো কঠিন না? মেট্রিকের প্রশ্ন আরো কঠিন, অনার্সেরটা আরো কঠিন। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পাস করি ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট বিভাগে কঠিন। এরপরে বিসিএস ক্যাডার পরীক্ষা হলে আরো কঠিন। বিসিএস পরীক্ষা দেয় হাজার লাখে লাখে, এটা তো 20 জন থেকে উপজেলা নির্বাহী বিচার। এইভাবে ননাইয়া বান্দাগুলার পরীক্ষা বেশি কঠিন, বেশি কঠিন। এই বিশ্বে এই পরীক্ষাওয়ালা লোকগুলা আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা। তো তুই যে জান্নাতে যাইতি আড়স, একটু আগে তো হুরের কথা কইছি, তুই হাইবিনি, তুই নোয়াজ দাও তো হরস না, ওরে কথা কয় না। বুড়িগা রেখো আসলা তুই খাই রুমবি না নাও, বুড়িগা বুড়ি রেখো কম্বলান আর মুখো দাও না, বাদ দি গাইও। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। হাতে যাওয়া মসজিদে 2-1 তো হরে, হাতে মসজিদে রে, তারপরে ডেকোরেশনের দোয়ান করি গেলেছি। হাতে শশা খেত, তরমুজ খেত, শ্বাস ছেড়ে দে, আদমন্যা খাঞ্জিত করি উড়া কই এনে এটা লাই উড়া খাঁসি শ্বাস ছেড়ে হাতে এমনি এমনি
ঠিক কিনা? ওর হাতে মসজিদে বই নোয়া ছড়ে এরপরে হাতেরে হাতানারা দিয়ে তো আনে লাগলাইছে জসিম মাকা যেটা আর কত কথা আছে ওরা কান্দ ওরা কাহিলের মধ্যে করে বাজি কথা কইবি দে আত্ম কাহিলে তারা কিতা কইবি ক কলা কদর কথা কইতা পারবে এ কথা ইয়ের শুনতে শুনতে হাতে 2 ঘন্টা কাজ করি গাড়া রয়েছে ও মা হাতে জোর নোয়া ঝট্টু ইয়ের সোজা মসজিদ আল্লাহু আকবার বই বই এরকম সিটিং বুড়িগা বর্তমানে নাই রে আমি একটা সফটওয়্যার আবিষ্কার করছি বিয়ের সফটওয়্যার তো শুনছেন এখন মসজিদ থেকে সেয়ার দৌড়াইবার সফটওয়্যার আমি আবিষ্কার করছি যে সমস্ত বুড়িগারা সেয়ারও নামাজ পড়ে ঠ্যাং ভাঙা গিরাগারা ভাঙা আড্ডি ভাঙা এই ডাকাইতের স্ট্যাটাস লই এই ডাকাইতের করে দৌড় প্রতিযোগিতা তো লাগাও বাংলাদেশে প্রথম পুরস্কার হইল ষোড়শী যুবতী কুমারী মহিলা হাতের বিয়ে দিয়ে দ্বিতীয় ফরেদি বুড়িয়া জিজ্ঞা দৌড়ের প্রতিযোগিতা সেকেন্ড হইব হাতেরে 16 বছরের যুবতী 1 তালাকওয়ালা যুবতী ঠিক তবে 1 তালাক খাইন না আর তৃতীয় পুরস্কার 3 নম্বর বুড়িয়া জিজ্ঞা ঠ্যাং চেঁচা সিয়ারলে দৌড় দিতে হইব সিয়ারিয়ান লই মসজিদের আরে ফেলে সিয়ারিয়ান লই 3 নম্বর হইলে বুড়িয়া হিকের দিয়ে 2 তালাক ফাপ্তা ষোড়শী যুবতী মহিলা আর মনে এই প্রতিযোগিতাটা বাংলাদেশে প্রত্যেক মসজিদে শুরু করলি দেখবি বুড়ি আর মসজিদে ইয়ার নাই সিয়ার নাই দেখবি বুড়িয়া কত জোরে ঠ্যাং চেঁচা দৌড় দিব কিতা শুরু করছ মসজিদ দিন রে ডাকাত কিতা শুরু করছ নামাজে আয় যুদ্ধ চলি আইয়ের রে যুদ্ধের দামামা বাজার রে নামাজ হরবি নি কথা কেন হরবি নি ওয়াজ আই অনো শুরু করি না হতন পর্যন্ত করি ওয়াজ তোরা বয় তোদের জন্য ভাই 54টা কিতাব লিখেছি এখন নাই তোর কলজার টুকরা সন্তানের জন্য ভাই খুতবা নিবি এটা ও এনে খুতবার সাথে আরো কি আছে তালিমুল মিজান বিদুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা বাংলার জমিনে একমাত্র আমি লিখেছি এত বড় কিতাব শুধু এলমুস সরব শুধু সরব না হুনো এত সুন্দর জিনিস আর না এত ছেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয় আবু তোহা মোহাম্মদ আদনান তো ছেলে যাতে মিজানুর রহমান আল আজারি হয় কাজী তারপরে ইব্রাহিম সাহেবের মতো যাতে আলেম হয় জুমার খুতবা লিখে দিছে 700 বিষয় সহজ আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেশন করা আছে এই দুগা খুতবা সেট তোর হুতেল্লা লই যাইস 3500 টাকা দি যদি হোলা 5-এ হরে ক্লাস 4-এ হরে তার দরকার হইব আজীবনের লাই 100 বছরে ইনশাল্লাহ নষ্ট হইতো না আর অথবা তোর হোলাও নাই মাইয়াও নাই মসজিদে দান করে দিস 3500 টাকা মসজিদও হুজুরে হরিব প্রতি সপ্তাহ সোয়াব হইব তোর আলহামদুলিল্লাহ কয় না আর বহির্বিশ্বে যারা আম্মাজিরা অনুষ্ঠান দেখছেন আমার ভাইয়েরা আপনারা অন্তত এটা নিজের মসজিদে দান করেন 3500 টাকা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন 01720538581 আবার বলি 01720538581 হোয়াটসঅ্যাপ সরাসরি আমার মাসলা জিজ্ঞাইয়ের না মরি যাইতেছি অন্যকে ফোনে শুধু জিডিডি যারা কিনবেন হেরা হোয়াটসঅ্যাপ করবেন অন্যরা করলে হোয়াটসঅ্যাপে ফোন দিলে হাসরের সময় কেয়ামতের দাবি থাকবো ঠিক নি রে মোবাইল সব সাইলেন্ট আমার ধরতাম কেন তুই অজ্ঞা মাসলা কেউ বদিয়ে লাইছে কেউ হাতের বললো গে কোবা কবি কিলা কিলি তাহারা কিতা কর আরা তো ফোন ডরে ধরি না কেউ ধরে না ফোন খালি বাজে হাতে বাজ দিয়ে আছে আরা ফোন ধরি না তো প্রিয় বন্ধুরা আপনারা এটা নিয়ে যাবেন যারা নিবে শুধু তাদের সাথে মোসাফা হবে তার সুমা খাইও দুইজনে নিতে পারবেন আশা করি এমনি মালদার আছে না কেউ দনি চিঠি হন আর মালদার কইতো না ওই গুমজার লাগছে কোথার কাটা ডেলান দিব এই মালদারেরা দুইজনে লই যান চেয়ারম্যান সাহেব আইয়ে না আচ্ছা যাক যারা ধনী আছেন অন্তত এক সেট লই যাবেন কথা শেষ আইয়েন ওয়াজ শুরু তাহলে রোগ শোকের পরীক্ষা তোর তো অনেক রোগ হয় না আইয়ুব আলাইহিস সালামের যে পরীক্ষাটা করছে রে 17 বছর 18 বছর পর্যন্ত ফোকে খাইছে দেহটারে খাইতে খাইতে গোস্ত নাই আর আড্ডি আছে জিরবের মধ্যে পর্যন্ত দড়ি গেছে উনি কয় আল্লাহ জিরবেটা বাঁচান না কারে জিরবেটা দিয়ে আমরা জিকির করি তো জিরবেটাতে ফোকটা খাওয়াইয়ের না এরপরে আড্ডির ভিতরে যখন ফোকে হাঁদাই জয়েন্টে জয়েন্টে কামড়া রে লম্বা লম্বা ফোক কত চিৎকার দেখো আল্লাহ আল্লাহ হাঁটতেছি না তো আল্লাহ চুপ কথা কইবেন নবুয়তি ক্যান্সেল তা আইয়ার তুই জ্বর কত রইল তো হাগলে যে কই করোনা পাইছে তো দচ্ছে ধরবার আগে তুই মুখ বান্ধি বান্ধি আঁটস ওরে কথা কয় না তোরা করোনা পাইছে কাশে না কদের মারে দিছে কাশ দিছে কত এই তো তইলে
এটার কদ্দার রাও এ নিউক্লিয়ার যুদ্ধের পর কত রকমের অসুখে তোরা ভুগবি, কত নামাজ পড়তে চাইবি, আর হবে না। বিশ্বের মানুষ প্রেমের বাজার শেষ শেষ শেষ, অল্প সময়। নবী বলেন ইউকতালুনা সুলুস, 1/3 কতলে কাতাল করি শেষ। ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 তেজস্ক্রিয়া মারা যাইবে। ওয়ায়াবকাউনা সুলুস, 1 ভাগ লোক থাকবো। এই সেই জমানা আসি গেছে। এই যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামেও, এই কোবাকুবি সাহসা ঘটনা কোন যে শেষ হয়, ঠিক কিনা? তুই এখন গড় থাস, গড় থাই, গড় নোয়াজ হইতে তোর ভালো লাগে না, মসজিদ জিকির করতে ভালো লাগে না, কোরআন স্টাডি করতে ভালো লাগে না। এ রহমতুল্লিল আলামিনের 52 বছর বয়সে হিজরতের আগে যে মার দিছে, মায়ের লগে আর থাকতেছে না, জেলে রাখছে। এরপরে একদিন চাচা আব্বাসের কইও, আব্বাস আমনে তো লালি ইন্দা ওলা ইন্দা আখিকা মানা আতাম, আমনে আর আমনের বাইরে কতিটি আছেন দে, আর তো আর মায়ের তুরা বাঁচাইতে পারতেছেন না, বেকে মারে। ফাহাল আন্তা মুখরি জিয়াইলা সুকে গাদান, কাইলে সকালে কোনো দাই যাবেন গুনি চাচা চলেন। আর মক্কার জমিনে থাকতাম না, আর যে দেয় হে মারে, হে গেড়ি নিরা হে আর হলত দেয়। আমার আর দাম নাই, ও আমার ওয়াইফও মরি গেছে মক্কার জমিন, আমার চাচা আবু তালেবও মরি গেছে, আর থাকতাম না। কালকে সোনাপুর রেল স্টেশনে যাইম গা, বাদ্যানিকের লগে বাংলা বাজার চন্দ্রগঞ্জে বেদে পল্লীতে তাইব, বিমানবন্দরে সেখানে টোকাইগর লগে তাইব। ইসলাম প্রচার করি, মার মায়ের সহ্য হয় না, যে দেখে হে মারে নবীজিরে। হায় হায় হাত্তা নাকিররা ফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরাবে, এ আরব দেশে বাজারে বাজারে থাইম, আর মক্কার জমিনে থাকতে নহিয়ান থাইতে ইসলাম প্রচার করিম। রাচ্ছা জসিম্মাগো চা দোয়ানো হতিতে আইম, খাসের আট মিন্টুর দোয়ানো শুইতে আইম। নবীর উপরে কেমন অত্যাচার আইলে গো, ঘরে তু দেশে তু বার যাইম, তোর তো আল্লাহ দেশে তু বার করে না। ইউক্রেন দেখ সত্যি ইউরোপ মহাদেশের সেরা দেশ, যেখানে 50 লাখ টাকা দিয়ে তুই ভিসা হাইতি ন, সেই দেশ এখন দেশ তুই দাইতে আছে রে, দাইতে আছে দাইতে আছে। এই পরীক্ষা তো আল্লাহ করে হালাই ন হালাইছে নি। তাইলে আয় তু বইল আল্লাহ, আল্লাহর দিকে তবা কর, ফারজি হইল আল্লাহ, আল্লাহর দিকে চলি আয়, আনিব হইল আল্লাহ, আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। আল্লাহরে বাদ দিলে থাকতে পারতি ন সুখে, মসজিদে নামাজ না পড়লে বাদ খাইতে হাইতি ন, কথা ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূলের জাজরা করিয়ে লেছে, জাজরা। মুসা আলাইসাল্লাম পর্যন্ত দেশ ছাড়ি দাইছে, নূহ আলাইসাল্লাম ব্যাকের হেমিয়া হরাইছে, আর হেমিয়ারে গেঁড়ি নিরে কন্যায় মারি আফসারি জুব্বা গাদ দিছে, বান্ধাতে রে চোখ বান্ধি মায়ের সে থানার ডাস্টবিনে তুই আইছে। মৃত ভাবি আবার উনি হরে রয়েছে, আবার হুঁশ আইছে আর আবার মারে। তারপরও যাই ওয়াজ করে, হুজুরের দেখি মাহফিলে ওয়াজও দেখি ব্যাকে মাথা গড়া দিয়ে লায়। তারপরে ওয়াজ করতে আইছো, তোমার ওয়াজ ভালো লাগেনি, ওয়াজ করো। তারা নিজের তাদের তারপরে জামা কাপড় দিয়ে মুখ ডাকিয়ে আফসারি সাহেব ওয়াজ করে, ওয়াজ কিরকম লাগে। এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ ও আর এই সমস্ত পরীক্ষা তো পারি না আল্লাহ, ইন্নী আ'লানতুম লাইলা ওয়া নাহারা জাহারা ওয়া খুফিয়া, আমি তা করে রাতে দিনে প্রকাশ্য দাওয়াত দিছি আল্লাহ ক ফাসমাইল ফুলকা বিআইউনিনা, আপনি আমার চোখের সামনে নৌকা বানান, দেখবে না কেমনে ছাড়া ভাঙিও। এবার আল্লাহ কেছে নৌকা বানাও, 950 বছর দাওয়াত দিছে, ওনে না কেউ নৌকা বানায় ঠিক করছি। আর হুতে সন্ত্রাসী আনি কানান্যা সোরা দেখছে তেহারা বাজ করে আফসারি আর এই রে নৌকা বানান কিনলে তুফান আইব, মাথা ঠিক আছে নি আপনার হুজুরের, আঙ্গুইটা পাহাড় পর্বতের দেশ, ইয়েন কি তুফান আইব। এবার হোলা কানান্যা ফালসার হুন্ডা দিবে, একটিনের ফোন দিয়ে কইছে বেকটিনে রিন্টা রনি মনি কিতা হাই কবাই কিনলে রে কানান্যা, আর আব্বা হুজুর রয়েছে কেন নৌকা বানান আইবে না, সবটি মিলে আর আব্বার নৌকাইটা আগেই নৌকাইটারে টাট্টি বানালাইছে, ফোকা পর্যন্ত কিলবিল করে। নূহ আলাইহিস সালাম মন কষ্ট, আল্লাহ কি অবস্থা, কি এর অবস্থা, আমরা কিছু নৌকা বানাইলাম আজ চোখের সামনে দিয়ে গুনে আগে ল্যাংড়ারা পর্যন্ত নৌকা আগে, পুরা নৌকা টাট্টি করিয়ে এলেছে টলারিটা, বিশাল নৌকা।
আমরা চিন্তা করি না এটা পরিষ্কার আয় করাইব, আপনি করান আর না করান আপনার ইচ্ছা, সব তো আপনার হেডম। এবার এক ল্যাংড়া আদ্য যাই, ও এ আগার কারণে আল্লাহে দেশ দিছে বিশ্বে পরমাণু যুদ্ধ, বেগের হেড গাবে এরাম হেড হেড আল্লাহ লুড্ডুয়ার না উঠলে আল্লাহ বইলে আল্লাহ মাগো, আল্লাহ ফোন করছে নূহ আলাইহিস সালাম, কি অবস্থা? আল্লাহ জিকির চলতে আছে, শুধু জিকির করে, হেড আল্লাহ লুড্ডুয়ার না, হেডের মতো কষ্ট দুনিয়াতে নাই আর, হেড যদি বড় হয়। আচ্ছা রাম, এবার ল্যাংড়া আইড গেছে, কত ওষুধ খায়, প্রাইম হাসপাতালে তো ওষুধ আনে, এই ফ্যাট এটা কমে না, ভালো হয় না। ল্যাংড়া পর্যন্ত আইড যায়, ঠ্যাঙ্গিছিলি ওরি গু খাই হাতের হেড বালা। ব্যাগে কইও তুমি কোন ডাক্তার ওষুধ গেছো, রইমূল্য সত্যি নেই, না ও কইয়েন না কারো করে, না কইতাম না, কয় হাকানার এই নূর টলাতে হরি আগা একদম যাই হরি ঠ্যাঙ্গিছিলি গুড় মাইতে আচার খাই, গু খাই বালা, হেড দেখলাম সেদিন তো বালা। বেগুন রাতের আন্দারে যায় যে গুড় মধ্যে বাড়িতে জিরবাত লাগাইলে অটোওয়ালা। এবার কুমিল্লার ইগুনে কিরে তোরা কেন ভালো হয়েছে, থুরা পৃথিবীতে দিয়ে দিছে তো হেটলা বেড়াম, কড়া এনে কইও না কারো করে, কনা কয়ে নু নবীর কিস্তির এনে গু জিরবাতে টাচ অ্যান্ড পাস, টাচ পাস এনে লাগাইছি আর বালা। পুরা দেশের মানুষে গুইডি লেই পর্যন্ত গেছে, রুগী রয়েছে গু নাই আর, এবার রান্তা করি করি নৌকার তলা পর্যন্ত ওয়াশ করি এলেছে, খাইছে নি আইসে টলার ওয়াফার আত্মার নোর, আসমানের বাহার সাগরের দরজা আল্লাহ খুলে দিছে, জমিনের ফানির দরজা খুলে দিছে, জরা হুরা পৃথিবী আসমান জমিন পরিপূর্ণ হানি। হুতেরে কইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম আল কাফির, আব্বা রে আব্বা আইয়সা আর টলার ওডসা এরে মরবি তো, হোলা কয় ইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম আল কাফিরিন, হোলা কয় ক্বালা সাউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, টর্নেডো ফানি বাড়ি গেলে গো আমি পাহাড়ে উড়ে যাইব গো, পাহাড়ে আমারে বাঁচাইব, আমার বড় ভাইরা ফোন করে দিলে থানার তুন আরে বাঁচা লাইব। আল্লাহ জাল্লা শানু কইলা আসিম আলী ও মামিন আমরিল্লাহ ইল্লা মার রাহিমা, আল্লাহ যারে দয়া করে এই প্লাবন থেকে শুধু তারা বাঁচব, আর কারো বাছা নাই রে, বাছা নাই আর কারো গো। হোলা ডুবছিনি আব্বা কিন্তু ডাক দিছে, আমরা আমনগরে ডাক দিতেছি, বিশ্বযুদ্ধ থেকে বাঁচতে হইলে, ইমানের সহিত মরতে হইলে এখন থেকে আল্লাহ জিকির শুরু করেন, এখন থেকে নামাজ শুরু করেন, এখন থেকে কোরআনের কাজ শুরু করেন, আলেম ওলামার লগে মিলেমিশে থাকেন, লাভ হইব আপনাকে, লাভ হইব। যুদ্ধ দেখা যায়, গাছগাছালি লাগান, ফুল ফসল লাগান, বাড়িতে বাড়িতে ফুল গাছ ফল গাছ লাগাইতে থাকেন, পশু গবাদি পশু উৎপাদন করেন, দেশের জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন বাড়ান, নতুবা নখাই মরবেন। আসতেছে যুদ্ধটা, ৬,০০০ পরমাণু অস্ত্রের হিসাব রাশিয়ার ডাইরেক্ট ওপেন করে দিছে। একটা পরমাণু অস্ত্র বানাইলে বাংলাদেশটা বিক্রি করলেও তো এটা বানাইতে পারে না, কত মাল মেডিসিন লাগছে।